হারাতে চলেছে মাটির তৈরি করা নানান পাত্র, হারাতে চলেছে গ্রাম বাংলার ঐতিহ্য। দাবি উঠল আর্থিক সাহায্যের। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত অমরপুর গ্রামের বেশ কিছু পরিবার কৃষিকাজের পাশাপাশি করে আসছেন মাটির পাত্র তৈরির কাজ। এমনই এক খাঁ পরিবার বংশ পরম্পরায় কয়েকশো বছর ধরে করে আসছেন মাটির পাত্র তৈরির কাজ। আগে দাদু বাবারা করেছেন, আর এখন তাদের আমল। কিন্তু আধুনিক যুগে সময়ের সাথে এসে গেছে নানান ধাতব ও প্লাস্টিকের উন্নত পাত্র। তার সাথে তাল মেলানো কোনোভাবেই সম্ভব নয়। সামান্য রোজগার হয় সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে। তাদের মুখ থেকে শোনা যায় সরকারের থেকে আর্থিক সাহায্যের আর্জি। এমনই মাটির পাত্র তৈরির কিছু দৃশ্য তুলে ধরবো আপনাদের সামনে। অমরপুর থেকে উদয় কর্মকারের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আপনার নাম বলুন। সনাতন খাঁ, আপনার বাড়ি? গ্রাম অমরপুর। আচ্ছা, আপনি এই যে এখানে যে হাঁড়ি বা বিভিন্ন ধরনের ঘট, ধুনুচি এসব তৈরি করছেন, এটা আপনি কতদিন ধরে করছেন? এটা 18 থেকে 20 বছর। 18-20 বছর ধরে করে আসছেন। এটা কি আপনাদের বংশ পরম্পরায় চলে আসছে? হ্যাঁ, বংশ পরম্পরা চলে আসছে। এবং এটা যে কত বছর ধরে আপনাদের আনুমানিক এটা হচ্ছে বলে মনে হয় যে আপনার পুরোপুরি কত বছর করে আসছে? দাদুর আমল থেকে হয়ে আসছে। 200-300 বছর ধরে হয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা, আপনারা যে মাটির হাঁড়ি বা ঘোড়া, ঘট এগুলো সব তৈরি করেন, এগুলো কোথায় যায়? কোথা থেকে বিক্রি করেন? কোথায় নিয়ে যায়? লোয়ার হাটে বিক্রি করি, রামগলপুরে হাটে বিক্রি করি, কসবা আর বুদবুদ মানকর এগুলো এইসব। কি হোলসেলার হিসেবে নিয়ে যায়? হ্যাঁ, বুদবুদ মানকর এগুলো সব হোলসেলার হিসেবে। আপনারা যে সারাদিন কাজ করছেন, হ্যাঁ, সারাদিন ধরেই কাজ করেন, কয়জন মিলে, পরিবার মিলে, সব বাড়ির সবাই মিলে এই কাজটা করেন? সবাই মিলে কাজ করি। মানে বাড়ির সমস্ত ফ্যামিলি অনুযায়ী কাজটা করেন? আচ্ছা, এই কাজটা যে করেন, মোটামুটি কত হাঁড়ি বা ঘট এই সমস্ত কত তৈরি করতে পারেন? এইসব ভাঁড়, ধুনুচি, ডেরকো মোটামুটি 100 করে 100 পার ডে করে তৈরি করতে করি। পারেন। মাটির হাঁড়ি যদি করেন বড় ধরনের? ওইটা 30টা 40টা এরকম। আচ্ছা, এই সমস্ত তৈরি করে আপনাদের কিরকম ধরনের আয় হয়? মোটামুটি সংসারটা চলে। এই পরিশ্রমটা কেমন সারাদিন ধরে? মাটি কোথা থেকে নিয়ে আসেন আপনারা? মাটি আমাদের একটা পুকুর আছে মাঠে, সেই পুকুর থেকে আমরা মাটি নিয়ে আসি। আর একটা এখানে কুকুই নদী আছে, ওর পাশে থেকে আমরা কিছু মাটি নিয়ে আসি, এই মাটি নিয়ে এসে এক জায়গায় সংগ্রহ করে সংগ্রহ করি। তারপরে আস্তে আস্তে এই কাজগুলো করে থাকেন। হ্যাঁ। তার আপনার নামটা বলুন। সনাতন খাঁ, বাড়ি? বাড়ি অমরপুর। সরকারি অনুদান পেলে আমাদের খুব আরো সুরাহা হতো। সরকারের অনুদান কেমন চাইছেন আপনি? কিছু যদি মাসকাবাড়ি ভাতা ফাতা দিয়ে দিত